কিন্তু জাতীয় সরকার হচ্ছে কি জানেন, গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। গণতান্ত্রিক ভাবে জনগণ সংখ্যাগরিষ্ঠের শাসন চায় এবং যাকে তারা ভোট দিয়েছে বেশি সে করবে সরকার। এখন যদি আপনি বলেন ভবিষ্যতের স্থিতিশীলতা শান্তি রক্ষার্থে জাতীয় সরকারের মানে হচ্ছে আমাকে সরকারে না নিলে আমি কিন্তু গোলমাল করব, আমি উৎপাত করব, আমি স্থিতিশীলতা হইতে দিব না, আমি জ্বালাতন করব। তা জাতীয় সরকার না হইলেও গোলমাল হবে কেন? ওনারা বিরোধী দল হবেন, বিরোধী দল হয়ে সরকারকে সহযোগিতা করবেন, ভালো কাজে ভালো বলবেন, খারাপ কাজে খারাপ বলবেন। কিন্তু জাতীয় সরকার হওয়ার প্রথম বিষয় হচ্ছে প্রথমে বোঝানো যে আমাদেরকে না নিলে সরকারে আমরা গোলমাল করব। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনারা তো এখন ক্ষমতার কিছু মানে হানিমুন করছেন। ওনারা বিভিন্ন জায়গাতে দলীয়করণ করেছেন, ওনারা বিভিন্ন পেশাজীবীদের প্রমোশন ট্রান্সফারে নিজের লোক ঢুকিয়ে ফেলেছেন। এই কাজগুলি কিন্তু গত 15 মাসে হয়েছে, অস্বীকার করা যাবে না। বিএনপিও পেয়েছে কিছু, জামাত ইসলামও পেয়েছে কিছু, এনসিপি তদবিরও কিছু কাজ হয়েছে। এখন এই যে তদবির করে যে কোটা না মেধার মধ্যে মেধা না কোটা বানিয়ে দিয়েছেন পুরো সরকারকে এবং সরকারের সিস্টেমটাকে, এই কোটা ভিত্তিক সরকারি ব্যবস্থাটাকে তারা লিঙ্গার করার জন্য সরকারের মধ্যে থাকতে চান। কারণ থাকলে পরে তাদের এই পদ পদবি যেগুলি দিয়েছেন এখন সেগুলাকে রক্ষা করা যাবে এবং সরকারের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করে সরকারের যে সুবিধা সেটা ভোগ করা যাবে।